হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের পরীক্ষার বেশিক্ষণের সময় দেরি নাই, কালকেই সকালে তোমাদের পরীক্ষা। পরীক্ষার আগে তোমাদের বেশি আর কোনো এখন টেনশন নেওয়ার দরকার নাই। যা যা যেরকম তোমরা প্রিপারেশন নিচ্ছ সেগুলোই পড়ে যাও, ওগুলোকেই দেখে যাও। যাওয়ার আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালো করে দেখে যাও, যেরকম 5 রাজ্যে কে কে নতুন মুখ্যমন্ত্রী হলো, কোন অ্যাওয়ার্ড কে পেলো, ঠিক আছে। তারপর বিভিন্ন ওপেনগুলো, আমেরিকান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইলিংডন, এগুলো সব ভালো করে দেখে যাও, ঠিক আছে। তো আজকে আমি যেই লাস্ট ভিডিওটা যেটা তোমাদের দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ এবছর আগের বছর এখান থেকে কোশ্চেন আসেনি। সেটা হলো গ্রেটার হিমালয় অর্থাৎ বৃহৎ হিমালয়। খুবই সোজা একটা টপিক, কোনো মাথা ব্যথা করার দরকার নাই। যেভাবে বলে দিচ্ছি ওইভাবে পড়ে চলে যায়। এর মধ্যে যদি আসার থাকে কোশ্চেন তো এটাই আসবে, ঠিক আছে। সবথেকে প্রথম কোশ্চেনে গ্রেটার হিমালয়। আমি তোমাকে আগেই বলেছিলাম যে হিমালয় পর্বতকে 4টা ভাগে ভাগ করা হয়: ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, যেটাকে বৃহৎ হিমালয় বলি, মধ্য হিমালয়, আর হচ্ছে শিবালিক, ঠিক আছে। কি বললাম আমি? ট্রান্স হিমালয়, তারপর হচ্ছে বৃহৎ হিমালয়, তারপর হচ্ছে কি মধ্য হিমালয়, তারপর হচ্ছে শিবালিক। আমরা বলেছিলাম ট্রান্স হিমালয় 4টা ভাগ: কারাকোরাম, লাদাখ, জাস্কার আর কি পীর পাঞ্জাল। কিন্তু পীর পাঞ্জালকে এখন কি করা হয়? ট্রান্স হিমালয়ের অংশ ধরা হয় না, ওটা কিসের হিমালয় চলে গেছে? মধ্য হিমালয়ের অংশ চলে গেছে। তো আমরা যদি ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে, খুবই সোজা, ঠিক আছে। এখানে পুরো কি এটা কারাকোরাম, লাদাখ, জাস্কার, এখানে কি আছে? পীর পাঞ্জাল, ঠিক আছে। আর এর মাঝখান থেকে এখান থেকে কি বেরিয়েছে সম্পূর্ণ? এটা সম্পূর্ণ হচ্ছে বৃহৎ হিমালয়, যেটা এখান থেকে বেন্ড হয়ে যায়। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে কি? এটা হচ্ছে বৃহৎ হিমালয়, ঠিক আছে। এখান থেকে স্টার্ট হয়, এখানে এসে শেষ হয়, ঠিক আছে। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, কেননা বিশ্বের যে বড় বড় যেগুলো উঁচু উঁচু সব থেকে শৃঙ্গ আছে, বিশ্বের 10টা উঁচু উঁচু শৃঙ্গের মধ্যে 7টাই উঁচু শৃঙ্গ কি এই বৃহৎ হিমালয়ের মধ্যে অবস্থান করে, ঠিক আছে। 7টা কোথায় অবস্থান করে? বৃহৎ হিমালয়ের মধ্যে। খুবই সোজা মনে রাখা, তোমাকে মুখস্থ করতে হবে এটাকে। তোমাকে বলবে বৃহৎ হিমালয়ের শৃঙ্গগুলিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে লাগাও, বা পূর্ব দিক থেকে এদিকে লাগাও, নাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে লাগাও। হয় এদিক থেকে এদিকে সিরিয়ালি বলবে, নাহলে এদিক থেকে এদিকে সিরিয়ালি বলবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ওরকম করে দেখা স্টার্ট করি যে বৃহৎ হিমালয়ের বিস্তার কোন পর্বত থেকে কত দূর অবধি আছে? জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু করে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া অবধি। প্রথম কোশ্চেন, বৃহৎ হিমালয়ের বিস্তার কত শৃঙ্গ কোথা থেকে কত দূর অবধি? জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু করে কি বললাম আমি? নামচা বারোয়া অবধি অরুণাচল প্রদেশে, ঠিক আছে। প্রথম, কোন কোন রাজ্যের মধ্যে বিস্তার আছে? জম্মু কাশ্মীরে আমরা এর দেখব, উত্তরাখণ্ডে দেখব, তারপর হচ্ছে নেপাল, নেপাল তো আমাদের দেশ, আলাদা দেশ, নেপাল, সিকিম, তারপর হচ্ছে কি অরুণাচল প্রদেশ। বেশিরভাগটা নেপালের মধ্যেই আছে। তো চলো আমরা একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে আমি কি বলে দিলাম? প্রথমে হচ্ছে নাঙ্গা পর্বত। প্রথমে কোন পর্বত? নাঙ্গা পর্বত, ঠিক আছে। এবার আমরা উত্তরাখণ্ডের মধ্যে দেখব। আমরা কার মধ্যে দেখব? উত্তরাখণ্ডের মধ্যে। উত্তরাখণ্ডে একে কুমায়ু হিমালয় বলা হয়। উত্তরাখণ্ডে কি বলা হয়? তার কারণ এখান দিয়ে সতলজ নদী প্রবেশ করে, আর এখান দিয়ে কি আছে? এখানে যে কালী নদী, তাহলে সতলজ থেকে কালী এর মাঝখানে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে কুমায়ু হিমালয়। এটাকে কি বলে? কুমায়ু হিমালয়, ঠিক আছে। এবার তোমরা একদম ঠান্ডা মাথায় দেখো, তাহলে এটাকে কি বললাম? যেটা উত্তরাখণ্ডে যে হিমালয় রয়েছে, বৃহৎ হিমালয়ের অংশটাকে কি বলা হয়? কারণ হিমালয়ের যে প্রাদেশিক বিভাজন হয়েছে, যেটাকে সিডনি বুরাট করে হিমালয়ের প্রাদেশিক বিভাজন, ঠিক আছে। ওটা এখানে উত্তরাখণ্ডে হিমালয়কে কি বলে? কুমায়ু হিমালয়। কি বলে? কুমায়ু হিমালয়, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে দেখবো এখানে কি কি শৃঙ্গ আছে। তোমাকে এরকম করে প্যারালালি এরকম শৃঙ্গ বানাতে হবে পরপর, ঠিক আছে। প্রথম শৃঙ্গের নাম হচ্ছে বান্দর পুঁচ। প্রথম শৃঙ্গের নাম কি? বান্দর পুঁচ হলো। তারপর হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে বদ্রীনাথ, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলবো, এখানে আরেকটা আছে, এটা এক সিরিয়ালে নাই, শুধু মনে রাখার জন্য আমরা বানাচ্ছি। এখানে কি আছে? কামেত, ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো এখানে?
দুনাগিরি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি আছে, নন্দা দেবী, কি আছে, নন্দা দেবী। তারপর এখানে কি আছে, ত্রিশূল। এটা কি উত্তরাখণ্ডের মধ্যে তাহলে কি কি আছে, সব থেকে আগে কি বললাম আমি, নাঙ্গা পর্বত যেটা জম্মু কাশ্মীরের মধ্যে আছে। তারপর কি বান্দারপুচ, তারপর বদ্রীনাথ, তারপর কামেত, তারপর দুনাগিরি, নন্দা দেবী, ত্রিশূল। এটা হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ। কি কি বললাম আমি, প্রথমে হচ্ছে বান্দারপুচ, তারপর হচ্ছে বদ্রীনাথ, তারপর কি কামেত, তারপর হচ্ছে দুনাগিরি, তারপর হচ্ছে নন্দা দেবী, তারপর হচ্ছে ত্রিশূল। এটা কার মধ্যে আছে, উত্তরাখণ্ড বা কুমায়ু হিমালয়ের মধ্যে। কোশ্চেন জিজ্ঞেস করবে উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ মানে বৃহৎ হিমালয় যেটা রয়েছে, এটা উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, নন্দা দেবী। বা কুমায়ু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, নন্দা দেবী। কেননা বৃহৎ হিমালয়ের যে অংশটা উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে ওটাকে আমরা কি বলি, কুমায়ু হিমালয় বলি। কুমায়ু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি বললাম আমি, নন্দা দেবী। তাহলে পরপর আর দূর অব্দি মুখস্থ হয়ে গেল, একদম মুখস্থ করে নিতে হবে, কোনো উপায় নাই। প্রথমে হচ্ছে নন্দা দেবী, মানে প্রথমে নাঙ্গা পর্বত। জম্মু কাশ্মীরে কি আছে, নাঙ্গা পর্বত। প্রথমে কি বললাম, সব থেকে প্রথম হচ্ছে নাঙ্গা পর্বত। তারপর হচ্ছে শুরু হলো উত্তরাখণ্ডের মধ্যে, প্রথমে বান্দারপুচ, তারপর বদ্রীনাথ, তারপর কামেত, তারপর দুনাগিরি, তারপর নন্দা দেবী, তারপর ত্রিশূল। হয়ে গেল এত দূর অব্দি। এবার শুরু হচ্ছে কি আমাদের নেপাল। এবার আমাদের কি শুরু হবে, নেপাল। এখানে হচ্ছে সিকিম এইটুকুটা, তারপর হচ্ছে কি এখানে নামচা বারোয়া। নেপালেই হচ্ছে বেশিরগুলো আছে। তাহলে নেপালে আমরা বানানো শুরু করি। নেপালের প্রথম শৃঙ্গ যেটা হবে সেটার নাম হবে ধওলাগিরি। প্রথম শৃঙ্গের নাম কি লিখবো, প্রথম শৃঙ্গের নাম হচ্ছে ধওলাগিরি। হাতের লেখার উপর যেও না, তুমি আবার মনে রাখার চেষ্টা করো। প্রথম শৃঙ্গ কি বললাম, ধওলাগিরি। তারপর অন্নপূর্ণা, তারপর কি, তারপর হচ্ছে অন্নপূর্ণা হলো। তারপর আমি কি বললাম, মনসালু। তারপর কি হবে, মনসালু, মনসালু। তারপর কি আছে, তারপর হচ্ছে গৌরী শঙ্কর। তারপর কি, গৌরী শঙ্কর, ঠিক আছে। তারপর ছয়ু, তারপর কি ছয়ু। তারপর মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তারপর কি, মাউন্ট এভারেস্টের পর কি, মাউন্ট এভারেস্টের পর হচ্ছে ম্যাকালু, ঠিক আছে হলো। তাহলে আমি কি কি বললাম, প্রথমে হচ্ছে এখানে ধওলাগিরি, অন্নপূর্ণা, মনসালু, তারপর গৌরীশঙ্কর, ছয়ু, মাউন্ট এভারেস্ট, ম্যাকালু। তারপর চলে আসবে কি সিকিমের মধ্যে কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে নামচা বারোয়া। বুঝা গেল এত দূর অবধি। এটা হচ্ছে পুরো তোমাকে শৃঙ্গের নাম মুখস্থ করতে হবে। তাহলে আমরা যদি সবকে সরিয়ে দিয়ে যদি একদম টানা যদি লেখা শুরু করে দিই তাহলে কি হবে, আমরা যদি একদম পরপর সাজিয়ে লিখি, প্রথমে হচ্ছে কি ফার্স্ট শৃঙ্গের নাম কি আমি বললাম, প্রথম শৃঙ্গের নাম হচ্ছে নাঙ্গা পর্বত। প্রথমে কি হচ্ছে নাঙ্গা পর্বত, ঠিক আছে। তারপর শুরু হচ্ছে কোথায়, উত্তরাখণ্ডে, যেটা কুমায়ু হিমালয়, মানে হচ্ছে বান্দারপুচ। তারপর বদ্রীনাথ, তারপর কামেত, ঠিক আছে। তারপর হচ্ছে দুনাগিরি, তারপর নন্দা দেবী, তারপর ত্রিশূল। এটা হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে। এবার নেপালের মধ্যে যদি আমি আবার লিখি, নেপালে কি হবে সবার আগে, ধওলাগিরি,
তারপর অন্নপূর্ণা, তারপর মনসালু, গৌরী শঙ্কর, তারপর ছয়ু, ঠিক আছে, গৌরী শঙ্কর, ছয়ু, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তারপর হচ্ছে কি ম্যাকালু, আমি কিন্তু কালু নয় মোটে, আমি পরিষ্কার আছি, ঠিক আছে, ম্যাকালু, ঠিক আছে। তারপর হচ্ছে কি এটা হয়ে গেল কার মধ্যে, এটা হয়ে গেল হচ্ছে নেপালের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কাঞ্চন মানে সিকিম, সিকিম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর হচ্ছে কি অরুণাচল প্রদেশের নামচা বরোয়া। বুঝা গেল পুরো বিস্তার একদম। সব থেকে লাস্টে নামচা বরোয়া শুরু হচ্ছে কোথা থেকে, নাঙ্গা পর্বত থেকে। এবার তোমাকে জিজ্ঞেস করবে, যেমন আমরা বলি না হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কিন্তু ভারতে ওটা না, ওটা কোথায় আছে, নেপালে আছে। মাউন্ট এভারেস্ট কোথায় আছে, নেপালে আছে। আমি আগেই পড়িয়ে দিলাম নেপালের মধ্যে। তো এটার নাম আছে আরও কিছু, ঠিক আছে। মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় হচ্ছে সাগরমাথা, আর তিব্বতে কি বলা হয়, চামোলুংমা। বুঝা গেল, মাউন্ট এভারেস্টে কি বলা হয় তিব্বতে বলা হয় চামোলুংমা, আর নেপালে কি বলা হয়, নেপালে বলা হয় সাগরমাথা। বুঝা গেল এত অবধি, ঠিক আছে। এবার আর কি, এবার তোমাকে যদি জিজ্ঞেস করে হিমালয় পর্বতের ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে হবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে আছে। বুঝা গেল, হিমালয় পর্বতের ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কি, কাঞ্চনজঙ্ঘা। বুঝা গেল। কোনো কোনো সময় এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, বৃহৎ হিমালয়ের সব থেকে উঁচু শৃঙ্গগুলোকে ক্রম অনুসারে সাজাও। খুবই সোজা, প্রথমে হচ্ছে কি হবে, মাউন্ট এভারেস্ট 1 নম্বরে, 2 নম্বরে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, হিমালয় পর্বতের বলেছে কিন্তু, ঠিক আছে, 2 নম্বরে কাঞ্চনজঙ্ঘা, 3 নম্বরে চলে যাবে হচ্ছে ম্যাকালু, ঠিক আছে, 4 নম্বরে চলে আসবে কে, মনসালু, ঠিক আছে, তারপর ধলাগিরি আছে, ঠিক আছে। সব থেকে প্রথম 3টার নাম মনে রাখবা, প্রথমে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, তারপর কি ম্যাকালু। বুঝা গেল এত অবধি। এবার তোমাকে জিজ্ঞেস করবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে, কেন হিমালয় বলেনি, সব মিলিয়ে, তাহলে হবে কি গডউইন অস্টিন বা K2, যেটা কারাকোরামের উপরে আছে। ওখানে কি কি গ্লেসিয়ার আছে কারাকোরামের উপর, ওখানে সিয়াচেন গ্লেসিয়ার আছে, যেটাকে দখল করার জন্য ভারত কোন অপারেশন চালিয়েছিল, অপারেশন মেঘদূত, ঠিক আছে। সিয়াচেন আছে, হিসপার আছে, বাল্টোরো আছে, ঠিক আছে, রেমো আছে, ঠিক আছে। আর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বুঝা গেল। আর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, 2 নম্বর হচ্ছে কি গডউইন অস্টিন, 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, প্রথমে হচ্ছে কি গডউইন অস্টিন, 2 নম্বরে কাঞ্চনজঙ্ঘা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে প্রথমে হচ্ছে মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, তারপর কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা একবার এটাকে নোট করে নিয়ে 2বার মুখস্থ বলবা, অটোমেটিক আটকে যাবে। হয় বলবে এদিক থেকে লাগাও, যদি এদিক থেকে বলে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিমে বললে নাঙ্গা পর্বত, বান্দারপুচ, বদ্রীনাথ, কামেত, দুনাগিরি, নন্দাদেবী, ত্রিশূল, ধওলাগিরি, অন্নপূর্ণা, মনসালু, গৌরীশঙ্কর, ছয়ু, মাউন্ট এভারেস্ট, ম্যাকালু, মানে আমি কালু না, ঠিক আছে। তারপর সিকিমে কি কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে নামচা বরোয়া। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমরা ভালো করে পরীক্ষা দাও, কোশ্চেন সব কমন আসবে। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।